মীরার প্ল্যান ভেস্তে দিয়ে এবার আর্যকে ফিরিয়ে আনবে সবার সামনে কথা দিচ্ছে অপর্ণা। হ্যাঁ প্রিয়ভার্স, এমনটি দেখা যাবে। সম্পূর্ণ জানতে পেরে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো অপর্ণা শুয়ে সে ঘোরের মধ্যে সে গাছটা পড়ে গিয়েছে, অপর্ণা এবং আর্য নামটা লেখা, সেটা বারবার শুধু ওইটাই দেখতে থাকে আর অপর্ণা অস্থির হতে থাকে। এদিকে নিচে অপর্ণার মা বাবা চলে এসেছে অপর্ণার খোঁজে, এসে বলতে থাকে আমার অপর্ণা কোথায়। তখন মানসি বলে আপনাদের অপর্ণা আর্যদার রুমে শুয়ে ঘুমিয়ে পড়েছে। তখন অপর্ণার বাবা বলতে থাকে কি বলছেন, আর্য স্যারের খবর পাওয়া যাচ্ছে না, ও ঘুমিয়ে পড়বে। তখন বলে হ্যাঁ তাই করেছে। তখন আর্যর মা বলতে থাকে ওর শরীরটা ভালো নয়, ওর শরীরটা খারাপ নিয়ে এখানে এসেছে, এই জন্য ওকে আমরা শুয়ে দিয়েছি। তখন মানসি বলে আপনি কি বলছেন যে ভাবার কিছু নেই, ওকে কি বলেছে বলুন ওনাদেরকে। তখন রাজলক্ষ্মী বলে এগুলো পরে বললেও চলবে, এখন আর্যর খবর নেওয়াটা বেশি দরকার। তখন কিঙ্কর বলে আমি যতটুকু জানি আর্য তো অপর্ণার সাথেই ছিল। তখন অর্ক বলে হ্যাঁ কিঙ্কর ছিল, অপর্ণা আর্যদার সঙ্গে সে পুরনো বাড়িতে দেখা করতে গিয়েছিল। এটা শুনে তো কিঙ্কর অবাক হয়ে যায়, বলছে কি ওই পুরনো বাড়িতে। তখন কিঙ্কর অবাক হয়ে ছুটতে থাকে আর্যর খোঁজে। সামনেই পড়ে মীরা, বলছে যেও না কিঙ্কর, আমি ওইখান থেকে এসেছি, কোনো লাভ হবে না, ওই পুরো বাড়িটা পুরো একদম ছাই হয়ে গিয়েছে, কিচ্ছু নেই ওইখানে। পুলিশ অফিসার তদন্ত করে একটা লাশ বের করেছে, কিন্তু ওটা কার লাশ আমরা বুঝতে পারিনি। যা শুনে সবাই তো অবাক হয়ে যায়। রাজলক্ষ্মী একদম টেন্স নিতে পারছিল না, একদম নিচে পড়ে যায়। তখন অর্ক মানসি তাকে ধরাধরি করতে থাকে। তখন মীরা বলে অপর্ণা কোথায়, আর্যর এই অবস্থা, ঘুমাচ্ছে না? ও ঘুমাচ্ছে, আমি জানি ওই সব করেছে, সম্পত্তি পাওয়ার লোভে আর্যকে মেরেছে, ও এগুলোই করেছে। তখন অপর্ণার মা বাবা বলে একদম এভাবে কথা বলে না মীরা ম্যাডাম, একদম এভাবে বলবে না, আমার ওপ এরকম মেয়েই নয়। আচ্ছা আমার অপর্ণা কোথায়? তখন মানসি বলে আসুন আমার সঙ্গে আসুন। তখন আর্য রুমে নিয়ে যায় মানসি। তো রুমে নিয়ে গিয়ে বলে দেখুন সব ঠিক আছে, আপনাদের মেয়ে ঠিক আছে। তখন অপর্ণার মা অপর্ণার কাছে যায়, বলছে মা তুই কি করছিস, তুই ঘুমিয়ে পড়েছিস কেন, কি হয়েছে তোর? তখন মীরা ওইখানে আসে, বলছে এভাবে ডাকলে হবে না। তো মীরা এসে অপর্ণাকে একদম টান দিয়ে উঠিয়ে দেয়। তখন অপর্ণার মা বাবা বলে আপনি কি করছেন, ওর ওপর তো অনেক ধকল গিয়েছে, আমাকে কথা বলতে দিন, আমি কথা বলার চেষ্টা করছি। তখন অপর্ণার মা অপর্ণাকে বলে মা তোর কি হয়েছে, তুই মনে করে একটু বলতো, আর্য স্যার কোথায়, আর্য স্যারের কি হয়েছে, আর তোর কেমন লাগছে, তুই মাথা কেন ধরে আছিস? তখন মীরা অপর্ণাকে বলছে তুমি কি এখনো নাটক করে যাবে, প্লিজ বলো না আর্য কোথায়। তখন অপর্ণা বলে আমি জানি না। তখন মীরা বলতে থাকে তুমি জানো না বলছো, তুমি কিন্তু বাগান বাড়িতে আর্যর সঙ্গে দেখা করতে গিয়েছিলে, তুমি সেটা বলেছো বাড়িতে সবাইকে, এমনকি পুরনো বাড়িতে আগুন লেগে গিয়েছে, তারপরেও বলবে তুমি কিচ্ছু জানো না। অপর্ণা তখন বলছে বাগান বাড়িতে আগুন লেগেছিল ঠিকই, কিন্তু ওইখানে আর্য স্যার ছিল না। তখন অপর্ণার মা মীরার প্রতি রেগে যায়, বলছে অপর্ণা চল তো, তুই এখান থেকে চল, আমার সাথে আয়, তুই আমার সাথে চলাই, এত লোকের কথা শুনতে ভালো লাগছে, আর তুই যদি জানিস আর্য স্যার কোথায় আছে সবাইকে বলে দে। তো একথা বলে অপকে নিয়ে নিচে চলে আসে। তখন সবাই মিলে অপর্ণাকে নিয়ে নিচে চলে যাবে, তখনই দেখতে পায় রাজনন্দিনীর ঘর। রাজনন্দিনীর ঘরের দিকে তাকিয়ে অপর্ণা একদম চমকে যায়, কিন্তু সে আর তাদের সঙ্গে নিচে যেতে চায় না। অপর্ণার মা বলে চল, দাঁড়িয়ে আছিস কেন দাঁড়িয়ে আছিস, চল। তখন অপর্ণার মার হাতটা একদম ছেড়ে দেয়। তখন তো অপর্ণার মা যা দেখে অবাক হয়ে যায়, বলছে অপর্ণা কোথায় যাচ্ছিস? তখন অপর্ণা রাগান্বিত হয়ে বলে আমাকে একা ছেড়ে দিন। এই ভাষা শুনে তো অবাক হয়ে যায় সবাই। তখন অপর্ণার মা কান্না করতে থাকে, বলছে কি হলো মেয়েটার, ওইভাবে কেন কথা বলছে? তো এই কথার আওয়াজ শুনে রাজলক্ষ্মী অবাক হয়ে যায়, কে এইভাবে কথা বললো? তখন অপর্ণা রাজনন্দিনী ঘরের পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। তখন একা একাই নিচে নামতে থাকে, মনে হচ্ছে অপর্ণার কিছুই হয়নি। তো অপর্ণার এই ভাব দেখে তো রাজলক্ষ্মী সবাই অবাক হয়ে যায়। তখন অপর্ণা বলতে থাকে আপনারা কেন এভাবে কথা বলছেন আমার সঙ্গে, কি হয়েছে, কিছু কি হয়েছে? এসব ভাষা শুনে তো অপর্ণার মা বাবা অবাক হয়ে অপর্ণার দিকে তাকিয়ে আছে। তখন রাজলক্ষ্মী অপর্ণার কাছে অপর্ণার হাতটা ধরলে তখন অপর্ণা নিজের মধ্যে ফিরে আসে এবং রাজলক্ষ্মীর ছোঁয়াটা অপর্ণার কাছে অনেক ভালো লাগে। তখন বলে অপর্ণা কি হয়েছে তোমার, ওরা তো কিছু তোমাকে বলছে, জিজ্ঞাসা করছে, তুমি উত্তর দাও, তুমি কি আর্যর কি হয়েছে, তুমি কি আর্যকে দেখেছো? তখন মানছি অপুকে বলছে তোমাকে তো এই প্রশ্নটা কখন থেকেই করা হয়েছে যে আর্যদা কোথায়, তুমি তো কিছুই বলতে পারছো না, ঠিক মতো কোনো উত্তরই দিচ্ছ না। তখন কিঙ্কর অপর্ণাকে বলে তুমি তো আর্যর সঙ্গেই ছিলে, বাগান বাড়িতে গিয়েছিলে, তারপর ঠিক কি কি হয়েছে সব সত্যি আমাকে বলবে, একটাও মিথ্যে বলবে না, বুঝতে পেরেছ?
আমি কিন্তু সত্য মিথ্যার ফারাকটা ভালোই বুঝতে পারি। তখন অপর্ণা বলছে আমি কিচ্ছু জানি না কিঙ্কর স্যার। কিঙ্কর বলছে তুমি তো আর্যর সঙ্গে ছিলে, তাহলে কিছু জানো না? এটা কি করে হয়? অপু তখন বলছে উনি শুধু আমাকে যেতে বলেছিলেন, তাই আমি গিয়েছিলাম, কিন্তু ওইখানে আর্য স্যার ছিলেন না। ওই বাড়িতে হঠাৎ করে আগুন লেগে যায়। তখন মীরা অপর্ণাকে বলছে এই কথাগুলো তো তুমি সবসময় বলে আসছো। তখন অপু বলে আমার সঙ্গে যা হয়েছে যা ঘটেছে আমি তাই বলছি। আর্য স্যারকে আমি ওইখানে না পেয়ে এই বাড়িতে চলে এসেছি, যে উনি এই বাড়িতে আছে কিনা। কিঙ্কর তখন অপর্ণাকে বলে না পেয়ে চলে এসেছো না কিছু ঘটিয়ে ভয়ে এখানে চলে এসেছো? তখন অপর্ণা বলছে স্যার আপনি আমাকে এভাবে কেন কথা বলছেন? আপনাদের কি মনে হয় আমি আর্য স্যারের ক্ষতি করতে পারি? তখন মীরা অপর্ণাকে বলে তুমি একদম চুপ করো, বুঝতে পেরেছ? তোমার মুখ দেখলে বোঝা যায় যে তুমি ভাজা মাছটা উল্টে খেতে জানো না। তুমি আর্যর ক্ষতি করেছ। তখন কিঙ্কর চিৎকার করে অপর্ণাকে বলছে যে তুমি সত্যিটা বলো, তা না হলে কিন্তু তোমার অনেক বড় বিপদ হয়ে যাবে। তখনই সেখানে পুলিশ অফিসার চলে আসে। পুলিশ অফিসারকে দেখে তো সবাই অবাক হয়ে যায়, বলছে পুলিশকে কে খবর দিল? তখন কিঙ্কর বলে কি ব্যাপার পুলিশ অফিসার, আপনার যা বলার আমাকে বলতে পারেন। তখন অফিসার বলছে আপনাদের একবার থানা যেতে হবে। কিঙ্কর বলছে কেন যেতে হবে? অফিসার তখন বলে বাগানবাড়িতে পুড়ে গিয়েছে, ওইখানে একটা বডিও পাওয়া গিয়েছে। কেন? এই ম্যাডাম তো ছিল, এই ম্যাডাম কিছু বলেনি। তখন কিঙ্কর বলে আচ্ছা আপনার কি সন্দেহ হয়েছে, আপনার কি সন্দেহ সেটাই বলুন। তখন অফিসার বলে বডিটা যে অবস্থায় রয়েছে সেটা বোঝা যাচ্ছে না, তবে আপনারা বাড়ির লোক দেখলে অবশ্য কিছু বুঝতে পারবেন। যা শুনে সবাই চমকে যায়। আর এদিকে রাজলক্ষ্মী ম্যাডাম শরীরটা আরো খারাপ হয়ে যাচ্ছে এসব কথা শুনে। তখন বলছে না না, এটা আর্য স্যারের বডি কিছুতেই হতে পারে না, ওটা আর্য স্যারের বডি নয়। তখন কিঙ্কর বলে তুমি কিভাবে জানলে ওটা আর্যর বডি নয়? আর তখন মীরা বলতে থাকে, তখন অপর্ণা বলতে থাকে হ্যাঁ আমার বিশ্বাস ওইটা আর্য স্যারের বডি নয়। তখন পুলিশ অফিসার একটা ঘড়ি দেখাতে থাকে, বলছে দেখেন তো এই ঘড়িটা চিনেন কিনা? তখন আর্য বলতে থাকে এটা তো এসআরের ঘড়ি। মীরাও সে একই কথা বলতে থাকে। আর তখন অপর্ণা বলে না এটা আর্য স্যারের ঘড়ি নয়। তখন কিঙ্কর বলে হ্যাঁ এটা আর্যরই ঘড়ি। যা শুনে অপর্ণা রাগান্বিত হয়ে যায়, বলছে আপনি কিভাবে জানলেন যে এটা আর্য স্যারের ঘড়ি? আর তখন অর্ক বলে ঠিক আছে আর কোনো কথা বাড়িয়ে লাভ নাই। অফিসার যখন বলছে তাহলে চলুন আমরা একবার গিয়ে দেখে আসি। তখন সবাই বলে তখন সবাই অপর্ণা সহ থানায় চলে যায় সেই বড়িটা দেখার জন্য। তো অফিসার সেই লাশ ঘরে নিয়ে এসেছে বড়িটা দেখানোর জন্য, সবাই মিলে বড়িটা দেখছে। তখন অপর্ণা বলে এটা আর্য স্যার নয়, আমার আর্য স্যারের কিচ্ছু হয়নি আর হবেও না। মীরা তখন অপর্ণাকে বলে তুমি তো এটাই বলবে, আচ্ছা আর্য যদি কিছু নাই হয়ে থাকে তাহলে আর্য কোথায়? তখন অপর্ণা বলে উনি কোথায় আছে কি অবস্থায় আছে আমি বলতে পারবো না, কিন্তু উনি যেখানে আছেন ভালো আছেন, ওনার কিচ্ছু হয়নি। তখন রাজলক্ষ্মীকে অপর্ণা বোঝাতে থাকে যে স্যারের কিচ্ছু হয়নি, ম্যাডাম আপনি কান্না করবেন না, ওইটা আমার আর্য স্যার নয়। কারণ আর্য স্যার আমাকে কথা দিয়েছেন সারা জীবন আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে ছেড়ে কোথাও যেতে পারেন না, আর আমার বিশ্বাস উনি ঠিক ফিরবেন। ও অফিসার বলতে থাকে ঠিক আছে সেটা ডিএনএ টেস্ট করলেই বোঝা যাবে। অপর্ণা বলে আমি ডিএনএ টেস্ট করার অনুমতি দিলাম। যা শুনে অবাক হয়ে যায় সবাই। তখন কিঙ্কর বলে অপর্ণা, তখন বলে হ্যাঁ আমি আর্য স্যারের হবু স্ত্রী, আমি অনুমতি দিচ্ছি, আমার বিশ্বাস ওইটা আর্য স্যার কিছুতেই হতে পারে না। তখন অফিসার সিদ্ধান্ত নেয় ডিএনএ টেস্ট করার জন্য। এদিকে কিঙ্কর বলতে থাকে অপর্ণা কিভাবে তো শিওর হতে পারে, তবে যাই হোক রিপোর্টটা যতক্ষণ না আসে ততক্ষণ আমি কিছুই বুঝতে পারছি না। তবে রিপোর্ট যদি সত্যি হয় আর্যর এই অবস্থা করার পিছনে কে আছে তাকে আমি কখনোই ছাড়বো না, এটা অপর্ণা হলেও নয়। আর এদিকে অপর্ণা রাজলক্ষ্মী ম্যাডামকে নিয়ে বাড়ি ফিরে যায়। তো রাজলক্ষ্মীকে অপর্ণা সান্ত্বনা দিতে থাকে আর তাকে তার রুমে নিয়ে চলে যায়। এটা দেখে মীরা এবং মানসি দুজনে অনেক রাগান্বিত হতে থাকে। মীরা বলছে না না আমাকে রাজলক্ষ্মী ম্যাডামকে বিশ্বাস করাতেই হবে, আর্য আর নেই। অন্যদিকে মানসি বলছে এই মেয়ে তো বড়ই ডেঞ্জারাস, বাড়িতে আসতে না আসতেই মাদার ইন লকে একদম হাত করে নিয়েছে, না না আমাকে কিছু একটা করতেই হবে। তখন মানসি বলে মীরা অপর্ণা তুমি না মাদার ইন লকে বেশি কথা বলাবে না, ঠিক আছে? আচ্ছা মাদার ইন ল আপনি শুয়ে পড়ুন। আর তখন এটা বলে মানসি এখান থেকে চলে যায়। আর অপর্ণা আর্যর মাকে বুকে জড়িয়ে ধরে বলছে আপনি কাঁদবেন না, আমার উপর বিশ্বাস আছে তো, আর্য ছাড়ে কিচ্ছু হবে না। তখন বলে জানো তো আমার ছেলেটা কখনোই সুখ পায়নি, রাজনন্দিনীর সঙ্গে সংসারটাও ঠিক মতো করতে পারেনি। এটা বলে খুব কান্না করতে থাকে। আর আর্য আর অপর্ণা তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তো প্রিভিয়াস তাহলে আপনাদের কি মনে হয় তাহলে আর্য রহস্যটা কি? মীরাই কি আর্যকে সরিয়ে রেখেছে? তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।